আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় রমজান মাসের শেষ দশকে মসজিদে অথবা বাড়িতে ইতিকাফ করার ফজিলত ও বৈশিষ্ট্য সম্পর্কে। এই মর্মে আমরা প্রথমে দুটি বৈশিষ্ট্যের কথা আলোচনা করব, তারপরে শেষে তিনটি হাদিস থেকে ফজিলতের কথা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুক্কাইস সুজুদ। আল্লাহ তাআলা বলেছেন যে আমি নবী ইব্রাহিম ও ইসমাঈল উভয়ের থেকে এই অঙ্গীকার নিয়েছি, আন তাহিরা বাইতিয়া, তারা উভয়ে যেন আমার ঘরকে অর্থাৎ কাবাকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখে। কাদের জন্য? লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুক্কাইস সুজুদ, তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য এবং নামাজ আদায়কারীদের জন্য। এই আয়াত থেকে তিনটি বিষয় বোঝা যায়। সর্বপ্রথম এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো তোমরা তাওয়াফ করো, ইতিকাফ করো এবং নামাজ আদায় করো। দ্বিতীয় বিষয় হলো এটি যে আল্লাহ রাব্বুল আলামিন তো এখানে বলতে পারতেন আন তাহিরা বাইতিয়া লিল আবিদিন, অর্থাৎ তোমরা উভয়ে আমার গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন অথবা পবিত্র রাখো ইবাদতকারীদের জন্য। কিন্তু ইবাদতের কথা না বলে আল্লাহ তাআলা এখানে তাওয়াফকারী, ইতিকাফকারী এবং নামাজীদের কথা বললেন। সুতরাং এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে তাওয়াফ করা, ইতিকাফ করা এবং নামাজ আদায় করা, এই তিনটি আমলের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এবং এই আয়াত থেকে আরও একটি বিষয় বোঝা যায়, আমরা সকলে জানি কাবা গৃহকে প্রদক্ষিণ করা অর্থাৎ তাওয়াফ করার ফজিলত অনেক এবং নামাজ পড়ার ফজিলত বৈশিষ্ট্য অনেক। তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফের কথাও তুলে ধরলেন। সুতরাং বোঝা গেল তাওয়াফ করা, নামাজ আদায় করার যেমন ফজিলত বৈশিষ্ট্য গুরুত্ব অপরিসীম, সেরকম ইতিকাফেরও ফজিলত বৈশিষ্ট্য গুরুত্ব অপরিসীম। যাই হোক, সহিহ বুখারীর 2026 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাজান হাত্তা তাওয়াফাহুল্লাহ। সহিহ বুখারীর এই হাদিস থেকে আলোচনা হচ্ছে যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত। অর্থাৎ রমজান মাসের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, অর্থাৎ রোজা ফরজ হওয়ার থেকে নিয়ে আল্লাহ রসুলের ইন্তেকাল পর্যন্ত প্রতিটি বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন, কোনো বছরই ইতিকাফ বাদ দেননি। কিন্তু আফসোসের বিষয় এটাই, আমরা মুসলমান হয়েও, নবীর উম্মত হয়েও, আমার আল্লাহ রসুল যেখানে সারাটা জীবনের মধ্যে একবারও ইতিকাফ বাদ দেননি, সেখানে আমরা সারাটা জীবনে একবারও ইতিকাফ করিনি। সেজন্য ইতিকাফ করা আমাদের সকলের উচিত। ফজিলতের বিষয় আলোচনার পর্বে সর্বপ্রথম সুনান ইবনে মাজার 1781 নম্বর হাদিসের কথা মনে পড়ে। আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মুতাকিফি। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারীর সম্পর্কে বলেছেন, হুয়া ইয়াকিফুজ যুনুব ওয়া ইজরা লাহু মিনাল হাসানাত কামিল হাসানাতি কুল্লিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারীর সম্পর্কে বলেছেন যে হুয়া ইয়াকিফুজ যুনুব, ইতিকাফকারী সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে। ওয়া ইজরা লাহু মিনাল হাসানাত কামিল হাসানাতি কুল্লিহা, এবং একজন ইতিকাফকারী ওই ব্যক্তির মতো সমস্ত ইবাদত পেতে পারে যে ব্যক্তিটি ইতিকাফ না করে সমস্ত ইবাদত করলো। অর্থাৎ ইতিকাফকারীর মসজিদ থেকে বার হওয়ার তো কথা নেই শারীরিক বা প্রাকৃতিক প্রয়োজন ছাড়া। সেক্ষেত্রে ইতিকাফকারী জানাজার নামাজ পড়তে যেতে পারবে না বা অন্যান্য ইবাদত করতে যেতে পারবে না, মসজিদের বাইরে যে সমস্ত ইবাদত হয়। কিন্তু পক্ষান্তরে অন্য ব্যক্তি যে ইতিকাফ করলো না, সে জানাজা পড়তে পারবে বা অন্যান্য ইবাদত করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন যে ইতিকাফকারী ওই ব্যক্তির মতো সমস্ত ইবাদতের সওয়াব পাবে যে ব্যক্তি মসজিদের বাইরে থেকে সমস্ত ইবাদত করলো। তারপরে তাবারানী শরীফের 7420 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি। অর্থাৎ হাদিসের মধ্যে বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি
আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে একদিন এতেকাফ করলো, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খনাদিকা, আল্লাহ তাআলা ওই ব্যক্তি অর্থাৎ এতেকাফকারী এবং জাহান্নামের মাঝে 3 আসমান জমিনের ন্যায় দূরত্ব রেখে দেবেন। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একদিন এতেকাফ করবে, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝে দূরত্ব রাখবেন কত দূর? এই আসমান এবং জমিনের যত দূরত্ব, এরকম 3টে আসমান জমিনের দূরত্ব রেখে দেবেন। তারপরে এতেকাফের সবচেয়ে বড় বিশিষ্ট ফজিলত হলো এটাই যে এতেকাফকারী ব্যক্তি শবে কদরকে পেয়ে যায়। এই পর্বে সহিহ মুসলিমের 1167 নম্বর হাদিসটি আলোচনার বিষয়যোগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী ইতাকাফতুল আশরাল আউয়ালা আলতামিস হাযিল লাইলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি রমজান মাসের প্রথম দশকে এতেকাফ করলাম আলতামিস হাযিল লাইলা, শবে কদরকে পাওয়ার জন্য, কিন্তু আমি পেলাম না। সুম্মা আতাকাফতুল আশরাল আওসাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপর আমি রমজান মাসের দ্বিতীয় দশকে এতেকাফ করলাম। সুম্মা উতিতু ফাকিল আলী ইন্নাহা ফিল আশরিল আওয়াখিরি, আমি দ্বিতীয় দশকে এতেকাফ করলাম। জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শবে কদর পাননি, শবে কদর আছে রমজান মাসের শেষ দশকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপর আমি শেষ দশকে এতেকাফ করলাম। ফামান আহাব্বা মিনকুম আন ইয়াতাকিফা ফালিয়াতাকিফ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে এতেকাফ করলেন এবং বললেন, তোমাদের মধ্যে থেকে যারা এতেকাফের মাধ্যমে শবে কদরকে পেতে চাও ফালিয়াতাকিফ, সে যেন আমার সাথে এতেকাফ করে রমজান মাসের শেষ দশকে। ফাতাকবার নাসু, সাহাবাই রাদিয়াল্লাহু আনহুম তানারা আল্লাহ রসুলের সাথে এতেকাফ করলেন রমজান মাসের শেষ দশকে। অর্থাৎ এই হাদিসে দেখো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রমজানের প্রথম দশকে এতেকাফ করলেন কিন্তু শবে কদর পেলেন না, দ্বিতীয় দশকে এতেকাফ করলেন কিন্তু শবে কদর পেলেন না। অবশেষে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শবে কদর তো রমজানের শেষ দশকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই রমজানের শেষ দশকেও এতেকাফ করলেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদরকে পাওয়ার জন্য একটা মাস এতেকাফ করলেন, সম্পূর্ণ রমজান মাসটাই এতেকাফ করলেন শবে কদরকে পাওয়ার জন্য। সেই জন্য আমরাও এতেকাফের গুরুত্ব দিই।